হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য প্রবন্ধ রচনা, গর্ভবতী মা ও স্তন্যদানকারী মায়ের প্রয়োজনীয় পুষ্টি উপাদান। রচনাটি এক পরীক্ষার্থী আমাকে বলেছেন দেওয়ার কথা, তো দেখলাম যে হ্যাঁ, রচনাটি দেওয়া যেতে পারে, কারণ রচনাটি সম্পর্কযুক্ত পরীক্ষার সঙ্গে। হুগলি জেলার পরীক্ষায় তোমরা দেখেছো কতটা কমন পাওয়া গেছে, তো অন্যান্য জেলার জন্য তখন প্রস্তুতি চলছে। তবে হুগলি জেলাদের বলছি, তোমরা কিন্তু পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যেও না। ফোর্থ মিডলেই তোমাদের রেজাল্ট বেরোবে, আর সঙ্গে সঙ্গে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের প্রস্তুতি কিন্তু চলছে, দেয়া হচ্ছে, তোমরা দেখো যেগুলো দেয়া হচ্ছে, কারণ ডিটাচ হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হতে পারে। তো দেখো রচনাটি। ভূমিকা: সুস্থ গর্ভধান ও গর্ভস্থ শিশুর পূর্ণ বিকাশের জন্য গর্ভবতী মায়ের শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ আবশ্যক। সেজন্য গর্ভাবস্থায় কী খেলে একজন গর্ভবতী মা এসব চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারবেন তা সঠিক ধারণা থাকা প্রয়োজন। কী খাবার খায়? প্রোটিনযুক্ত খাবার। প্রথম, গর্ভাবস্থায় সময়কে তিনটি ভাগে ভাগ করা হয়: প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় ট্রাইমেস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুসারে একজন গর্ভবতী মায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারের প্রতিদিন যথাক্রমে 1, 9 ও 31 গ্রাম অতিরিক্ত প্রোটিন প্রয়োজন হয়। আর এ প্রোটিনের চাহিদা পূরণের খাবার তালিকায় থাকা দরকার মাছ, বিভিন্ন ধরনের ডাল, ডিম, গরুর দুধ এবং মুরগির মাংস। এগুলো কিন্তু প্রোটিনের উদাহরণ দেওয়া হলো। কী প্রোটিন কখন কখন খাবে, প্রথম ট্রাইমেস্টারে কত খাবে, দ্বিতীয়তে তৃতীয়তে সব দিয়ে দেওয়া হলো। এবার হচ্ছে ভিটামিন এ। গর্ভাবস্থায় শিশুর সার্বিকভাবে বেড়ে ওঠা, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি এবং দৃষ্টিশক্তি সঠিকভাবে কাজ করানোর জন্য ভিটামিন এ প্রয়োজন। এখান থেকে তোমরা শর্ট কোশ্চেন বা ম্যাক কোশ্চেন পেয়ে যাবে যে ভিটামিন এর কী কী কাজ এখানে রয়েছে, আসতে পারে। বিশেষজ্ঞের মতে অনুসারে একজন গর্ভবতী মায়ের প্রতিদিন অন্তত 800 মিলিগ্রাম ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত। এটাও একটা প্রশ্ন আসতে পারে যে গর্ভাবস্থায় মায়ের ভিটামিন এ সমৃদ্ধ কতটা খাবার খেতে হয়। এবার হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ক্যালসিয়াম এবং ফসফরাসকে হাড়ের জন্য কার্যকারী করে তোলে। গর্ভবতী মায়ের শরীরে ভিটামিন ডি এর অভাব হলে শিশুর সার্বিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে এবং মায়েরও গ্যাস্ট্রোলাইসিস, ডায়াবেটিস সহ নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। গ্যাস্ট্রিক হতে পারে, ডায়াবেটিস হতে পারে। তার জন্য কী করতে, ভিটামিন ডি খেতে হবে, কারণ সাহায্য করে কি ক্যালসিয়াম এবং ফসফরাস যা আছে সেটাকে কাজ করতে সাহায্য করে। ভিটামিন ডি গিয়ে শরীরে প্রবেশ করে। ক্যালসিয়াম। গর্ভকালীন শেষ দিকে গর্ভবতী মায়ের শরীরে ক্যালসিয়ামের চাহিদা বাড়তে থাকে। শেষের 3 মাস চাহিদাটা সবচেয়ে বেশি থাকে। বিশেষজ্ঞের মতে একজন গর্ভবতী মায়ের দিনে 1000 মিলিগ্রাম এবং বিশেষ করে শেষ 3 মাসের প্রতিদিন অন্তত 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত। হচ্ছে আয়রন। আয়রন গর্ভবতী মায়ের শরীরের হিমোগ্লোবিন ও অ্যালার্জি তৈরিতে সাহায্য করে। অ্যালার্জি ভুলে গেছে, এনার্জি। হিমোগ্লোবিন আর এনার্জি তৈরিতে সাহায্য করছে। গর্ভাবস্থা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্নায়ুতন্ত্র বিকাশ সাধন করে। শরীরে আয়রনের অভাব দেখা দিলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা যায়। গর্ভবতী মায়ের প্রতিদিন অন্তত 27 মিলিগ্রাম আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত। আয়রন অবশ্যই দেওয়া দরকার। কেন বলা হলো? হিমোগ্লোবিন ও এনার্জি দুটো দরকার আছে শরীরে, তখনই হিমোগ্লোবিনের পরিমাণ ঘাটতি দেখা যায়, তাই
এবার হচ্ছে জিঙ্ক। জিঙ্ক মানব শরীরের প্রত্যেকটি অংশের বিভিন্ন ধরনের কার্যক্ষমতার সক্রিয় রাখে এবং টিস্যু ও কোষ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এমনকি গর্ভাবস্থা, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ও বেড়ে ওঠার জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞের মতে গর্ভাবস্থায় প্রথম 3 মাস অন্তত 11 মিলিগ্রাম, দ্বিতীয় 3 মাস 14 মিলিগ্রাম ও শেষ 3 মাস অন্তত 20 মিলিগ্রাম করে জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত। হচ্ছে আয়োডিন। আয়োডিনের অভাবে গর্ভে থাকার সময় থেকে শুরু করে জন্মের 3 মাস বয়স পর্যন্ত শিশুর বুদ্ধির বিকাশ বাধাপ্রাপ্ত হতে পারে। এছাড়াও আয়োডিনের অভাবে গর্ভে থাকা শিশুর মৃত্যুর সম্ভাবনাও দেখা দেয়। এটি থাইরয়েডকেও সুস্থ রাখে। তাই গর্ভাবস্থায় প্রতিদিন কমপক্ষে 200 মিলিগ্রাম আয়োডিনযুক্ত খাবার খেতে হবে। ফলিক অ্যাসিড। গর্ভবতী মায়ের শরীরে ফলিক অ্যাসিডের প্রয়োজনীয় চাহিদা পূরণ না হলে গর্ভের শিশুর সঠিকভাবে বেড়ে ওঠা বাধাগ্রস্ত হয় এবং জন্মের সময় শিশুর ওজন কম হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভাবস্থায় প্রতি অন্তত 600 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। ভিটামিন B12। ভিটামিন B12 মানব শরীরের রক্তকোষ উৎপাদনে সাহায্য করে এবং ফ্যাট ও কার্বোহাইড্রেট কার্যক্ষমতা বাড়িয়ে শরীরে এনার্জি এনে দিতে থাকে। একজন গর্ভবতী মায়ের দিনে অন্তত 2.6 মাইক্রোগ্রাম ভিটামিন B12 প্রয়োজন। এছাড়াও রাইবোফ্লাভিন, ভিটামিন B6, পটাশিয়াম সহ আরও বেশ কিছু উপাদানের চাহিদা থাকে যা গর্ভবতী মা ও শিশুর জন্য প্রয়োজনীয়। আর নতুন মায়ের কী পুষ্টি উপাদান দরকার? প্রতিদিনে খাদ্য তালিকায় মাছ রাখতে হবে। খাদ্য তালিকায় থাকবে দেশি মাছ, ছোট মাছ। সপ্তাহে 2 থেকে 1 দিন সামুদ্রিক মাছ, রূপচাঁদা, লুইটা, টুনা ইত্যাদি থাকবে। এতে প্রোটিনের পাশাপাশি ওমেগা 3 বা 3 পাওয়া যাবে। দুধ বা দুধের তৈরি খাবার, মুরগির মাংস, মুরগির স্যুপ, সবজি দিয়ে মাছ, ডাল, সবজি মিশ্রিত ডাল তরকারি মিশ্র বৃদ্ধিতে সাহায্য করে। সেই সঙ্গে পুষ্টির চাহিদা মিটিয়ে থাকে। অনেকেই শর্করা বা একেবারেই এড়িয়ে চলেন বা অনেকে বেশি গ্রহণ করেন। দুটির একটিও করা যাবে না। শর্করা অবশ্যই গ্রহণ করতে হবে, তবে পরিমাণ ঠিক রেখে। ভাত, রুটি, মুড়ি, চিড়া, খই, সুজি, সিমুই, সাগু ইত্যাদি খাওয়া যেতে পারে। নানা রকমের রঙিন সবজি ও শাকের মতো পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ খাবার খেতে হবে। সব সময় হাইড্রেট থাকার চেষ্টা থাকতে হবে। সারাদিনে অন্তত 8 গ্লাস জল বা তরল পান করতে হবে। যেহেতু বাচ্চা দুধ পান করছে, তাই এ সময় নিজেকে হাইড্রেটেড রাখা জরুরি। বিভিন্ন রকম তরল যেমন মিল্কশেক, লস্যি, স্যুপ, ডাবের জল, তাজা ফলের শরবত পান করতে হবে। তবে চিনির পরিমাণ অবশ্যই কম রাখতে হবে। অতিরিক্ত ঠান্ডা পানীয় এড়িয়ে চলা ভালো। বুকের দুধ পান করানোর সময় মায়েরা অনেক ক্যালোরি খরচ করেন। তাই এই সময় ক্যালোরি সমৃদ্ধ খাবার খান। একজন মায়ের দিনে অন্তত 500 ক্যালোরি অতিরিক্ত গ্রহণ করা প্রয়োজন। গর্ভকালীন অতিরিক্ত ওজন কমাতে অনেক সময় নতুন মায়েরা প্রসবের পরই ডায়েট শুরু করে দেন। ওজন কমাতে তাড়াহুড়ো না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাদ্য তালিকা তৈরি করা উচিত। বাচ্চাকে বুকের দুধ পান করানোর ফলে এ সময় মায়ের বারবার ক্ষুধা লাগতে পারে। মৌসুমি ফল, ল্যাক্টো চিজ, হোল গ্রেন ক্র্যাকার, সেদ্ধ ছোলা, টক দই ইত্যাদি স্বাস্থ্যকর খাবার বেছে নিতে হবে। কোনো খাবারে যদি অ্যালার্জি থাকে বা কোনো খাবারে খাওয়ার পর বাচ্চার ডায়রিয়া বা অ্যালার্জির মতো উপসর্গ হলে সেটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। উপসংহার: সন্তান প্রসবের পর মায়েরা স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময় ক্লান্ত ও ব্যস্ত থাকেন। তারা সময় মতো বা পর্যাপ্ত পরিমাণে খেতে ভুলে যান। আবার যখন খাবার খান অনেক
দ্রুত খান, ফলে অনেক পুষ্টি উপাদান খাবার থেকে বাদ পড়ে যায়, তাই অনেক মা কিছু পুষ্টি উপাদানের ঘাটতি ভুগতে পারে। ওপরে সমৃদ্ধ খাবার যেগুলো দেওয়া হয়েছে এইভাবে সমস্ত কিছু খাবার নিয়ম মেনে চললে মা ও শিশু দুজনেই সুস্থ সবলভাবে স্বাস্থ্যপূর্ণ হয়ে থাকবে। রচনাটি এইভাবে লেখো। নিশ্চয়ই তোমরা 15 পাবে। দুটি আলাদা করে স্টেপ দেখিয়ে দেওয়া হলো ভেঙে ভেঙে, গর্ভাবস্থা আর স্তন্যদানকারী মা আলাদা করে দেওয়া হয়েছে। যদি একসঙ্গে পরে তো বড় হয়ে যায়, তোমরা একটু মিশিয়ে দেবে, কারণ কি করবে, যে আগে যে ভিটামিনগুলো দিয়ে দেওয়া হয়েছে আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, সেগুলো এই খাবারগুলো খালি নামগুলো অ্যাড করে দেবে ওখানে, কোন খাবারে কী কী আছে। তো দেখে নেবে ওখান থেকে, তাহলে ছোট হয়ে যাবে অনেকটা। আর যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে আমাকে নিশ্চয়ই বলবে, সেই রচনা আমি নিশ্চয়ই দেব। তোমরা ক্লাসগুলো ফলো করো, যে ক্লাসগুলো আগে দেওয়া আছে ওগুলো দেখে বলবে আমাকে আর কি তোমাদের প্রয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো, তারা সাবস্ক্রাইব করে রাখো। যাবতীয় তথ্য আইসিডিএস সম্পর্কিত এখান থেকে দেওয়া হবে, আর তোমাদের প্রয়োজনীয় যা তথ্য আমাকে বলবে আমি নিশ্চয়ই দেব। ধন্যবাদ।